সাধারণ গ্যাসের চুলায় মাত্র 10 মিনিটে আমি আটা দিয়ে এই পারফেক্ট বেকারি স্টাইলের বিস্কিট বানিয়েছি, যেটা কিনা বেকারির চাইতে অনেক বেশি স্বাস্থ্যকর এবং মজাদার। আমাদের প্রত্যেকের বাসায় গ্যাসের চুলা রয়েছে, আর সেই সাথে রয়েছে আটা। আপনারা 1 কেজি বিস্কিট বেকারির থেকে কিনতে যত টাকা লাগবে সেই পরিমাণ টাকা দিয়ে আপনারা বাসায় অন্তত 5 কেজি বিস্কিট বানাতে পারবেন। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, তার সাথে দিয়েছি একটা এলাচের ভিতরের দানাগুলো। বিস্কিটের মধ্যে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার এগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। সেই সাথে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ সয়াবিন তেল। চাইলে এটা শুধু ঘি দিয়ে করা যাবে, আবার চাইলে ঘি আর তেল মিক্স করেও এই বিস্কিটটি বানানো যাবে। তবে আমি যেহেতু সাশ্রয়ীভাবে তৈরি করছি, তাই এখানে তেলটাই ব্যবহার করলাম। হাফ কাপ চিনি, হাফ কাপ তেল ভালোভাবে একটু মিশিয়ে নিই। দিচ্ছি 1 কাপ আটা, সাথে 1/4 কাপ সুজি। আপনারা চাইলে এই বিস্কিটটি শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারবেন, তবে যেহেতু আমি সাশ্রয়ীভাবে তৈরি করছি, তাই আমি শুধু আটা আর সুজিটাই ব্যবহার করলাম। সুজিটা অপশনাল, দিলে খুব মুচমুচে হয়, না দিলেও চলে। আর দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ ঘি, সেই সাথে 1 চামচ বেকিং পাউডার। সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে এবার আমি গোল গোল করে বিস্কিটের শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যে প্লেটে আমি বিস্কিটগুলো আজকে বেক করব, সেখানে একটা প্লেটে সমান করে কাগজ কেটে নিয়েছি, তারপর তার উপর তেল ব্রাশ করে দিলাম। এরপর বিস্কিটগুলো একে একে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। একটার সাথে যেন একটা লেগে না যায়, কিছুটা দূরত্ব রেখে দিতে হবে, কারণ বেক করার সময় বিস্কিটগুলো আকারে কিছুটা বড় হবে। কাছাকাছি দিলে একটার সাথে একটা লেগে যাবে। এবার বিস্কিটের উপর আমি ডিম ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পুরো ডিমটা ব্যবহার না করে শুধুমাত্র ডিমের কুসুমটাকে সামান্য পরিমাণ চিনি দিয়ে মিক্স করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিস্কিটের উপরে গার্নিশিংয়ের জন্য আমি ব্যবহার করছি সাদা তিল, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামের গুঁড়া এখানে ব্যবহার করতে পারবেন। এই বিস্কিটগুলো বর্তমানে 500 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হয় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড বেকারি শপগুলোতে। তবে আপনারা চাইলে খুবই কম খরচে আমার মতো বাসায় বানিয়ে নিতে পারবেন। বেকারির সেই বিস্কিটগুলোর চাইতে ঘরে বানানো বিস্কিট অনেক বেশি সাশ্রয়ী, ঠিক তেমনিভাবে অনেক বেশি স্বাস্থ্যকর। যাই হোক, আমি এখানে একটা ফ্রাই প্যান আগে থেকে 10 মিনিট লো আঁচে রেখে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর বিস্কিটগুলোকে দিয়ে প্রায় 12 মিনিট রেখেছি। চুলার আঁচ একদম লোতে রেখে মাত্র 12 মিনিট অপেক্ষা করেছি। এরপর দেখেন আমার বিস্কুটগুলো হয়ে গেছে। চাইলে বিস্কিটগুলো একদম ধবধবে সাদাও রাখা যাবে, আবার চাইলে কালারও নিয়ে আসা যাবে। কালার আনতে চাইলে আরও 5-6 মিনিট বেক করলে হয়ে যাবে। বিস্কিটগুলো যখন হয়ে যাবে তখন নিচ থেকে একটু খোঁচা দিলে খুব সহজেই বিস্কিটগুলো আলাদা হয়ে যাবে। আর এদিকে আমার একটা বিস্কিট বেশি ছিল বিধায় আমি সেখানে দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার বিস্কিটগুলো একটার সাথে একটা লেগে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বিস্কিটগুলো পারফেক্টলি বানানো হয়ে গেছে। জাস্ট ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কন্টেনারে রেখে দেব। দেখেছেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কত মজার বিস্কিট বানানো যায়।